প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে আজকে থেকে আবারও আগের নিয়মে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। এতে করে শিক্ষার্থীরা পাঠের প্রতি মনোযোগী হবে এবং অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষা সচেতনতায় আরও অগ্রণী ভূমিকা পালন করবে। অনেকদিন যাবৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক প্রকার হতাশা কাজ করছিল। বর্তমানে নতুন করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে পড়াশোনার ব্যাপারে এক প্রকার ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ফলে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল থেকে শিক্ষার্থীরা বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের ব্যাপারে আগের চেয়ে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে। এটা প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য আমূল পরিবর্তন আনবে বলে আশা করা যায় না, আনবে ইনশাআল্লাহ। শিক্ষক হিসেবে আমাদের সকলের দায়িত্ব এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখা। এই অগ্রযাত্রাকে সহযোগিতা করার জন্য অভিভাবক সহ সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। প্রাথমিক শিক্ষাকে ছোট করে দেখার আর কোনোই সুযোগ নেই, অবকাশ নেই। আগে দেখা যেত যে প্রাইমারি স্কুলে পড়তো না, অথচ বৃত্তি পরীক্ষায় অনেক শিক্ষকরা কেজিতে পড়তো, সেখান থেকে নিয়ে এসে বৃত্তি পরীক্ষা দিত এবং সে বৃত্তি পেয়ে যেত। এরকম অপব্যবহার করার কোনোই সুযোগ নেই। আপডেট এসেছে, এখন বিদ্যালয় থেকে কেজি স্কুল থেকে হায়ার করে স্টুডেন্টকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানো যাবে না। যদি কেউ এরকম অপরাধমূলক কাজে লিপ্ত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ডিপার্টমেন্ট। তো এটা জেনে আমার খুব ভালো লাগছে। এরকম কাজ আসলেই করা ঠিক না। আমাদের শিক্ষকদের অপরাধমূলক কোনো কাজে লিপ্ত হওয়া ঠিক না, সৎ থাকতে হবে আমাদের, তাহলে প্রাথমিক শিক্ষা এগিয়ে যাবে। এটাই হোক আমাদের প্রত্যয়।